একাকী সোহান যখন মাঠে এভাবেই দৌড়াচ্ছেন, সময় কাটাচ্ছেন, সেই সময়টাই সোহানের প্রস্তুত হওয়ার কথা ছিল আজকের ম্যাচের জন্য। কিন্তু আজকের ম্যাচটা অনুষ্ঠিত হয়নি, স্থগিত হয়েছে। কারণ বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তিনি মৃত্যুবরণ করেছেন। এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই ম্যাচটা স্থগিত করেছে, তখন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের যে গেটগুলো আছে, সেই গেটের বাইরে দর্শকরা 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং একভাবে প্রতিবাদ জানিয়েছে। কারণ দর্শকরা অনেক কষ্ট করে তারা টিকিট কেটেছে, অনলাইনে টিকিট কাটতে হয়েছে। অনেক দর্শক অনেক দূর থেকে এসেছেন। আমরা গতকালকেও দেখেছি যে নোয়াখালীর খেলা দেখতে নোয়াখালী থেকে ছুটে এসছে, রংপুরের খেলা দেখতে রংপুর থেকে ছুটে এসছে। এমন অনেক মানুষ আছেন, তারা যখন এত কষ্ট করে টিকিট সংগ্রহ করেছেন, টিকিট কেটেছেন, তারপরে এখানে এসে তারা খেলা দেখতে পারেননি, খেলা দেখার কথা স্থগিত হওয়ার খবর শুনেছেন, তখন রীতিমতো সবাই খুব ক্ষুব্ধ আচরণ আমরা দেখেছি। গেটের বাইরে তাদেরকে বোঝানোর চেষ্টা করা হয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে তাদেরকে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে টিকিট দিয়ে তারা আসলে এই খেলা দেখতে পারতেন, সেই টিকিটটা সংরক্ষণ করে রাখার জন্য, অর্থাৎ যে টিকিটটা তারা কেটেছে, অনলাইন যে কপিটা আছে, সেটা যাতে তারা সংরক্ষণ রাখে। কারণ এই টিকিট দিয়েই এই স্থগিত ম্যাচ ঠিক যেদিন অনুষ্ঠিত হবে সেদিনই তারা ম্যাচটা দেখতে পারবেন। এরপরেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড ওই নির্দিষ্ট সময়ে তারা কিন্তু জরুরি বৈঠকে বসে যে এই ম্যাচটি আসলে কবে আয়োজন করা যায়। এই বৈঠকে কিন্তু যেই 4টা দলের খেলা ছিল, আমরা জানি যে আজকে দুপুরে যে ম্যাচটা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, সেই ম্যাচটি আসলে ছিল রংপুর এবং ঢাকা ক্যাপিটালসের ম্যাচটা ছিল শেষে, আর দুপুরে ছিল সিলেট এবং চট্টগ্রামসের খেলা। আমরা জানি যে সিলেট মানেই এই মাঠে কিন্তু তিল ধারণের জায়গা থাকে না। সিলেট টাইটান্সের খেলা মানেই দর্শকদের যে একটা আগ্রহ, সেটা আমরা আগের দিনগুলোতে দেখেছি। তাই খুব স্বাভাবিকভাবেই দর্শকদের কথা চিন্তা করেই কিন্তু আসলে এই ব্যাপারটা নিয়ে ক্রিকেট বোর্ড খুব বেশি তোড়জোড় করছিল। কারণ ফিকচারের হাতেও সময় খুব নাই যে খেলাটা একেবারে শেষের দিকে নিয়ে যাওয়া যাবে বা একটা দিন করে পেছানো যাবে, এমন সুযোগও নেই। কারণ হোটেল বুকিং থেকে শুরু করে অনেক কিছু নিয়ে ঝামেলা তৈরি হতে পারে। সেই জায়গাটাতে যেহেতু কালকের দিনে কোনো খেলা ছিল না, তাই কালকে নেওয়া যায় কিনা খেলাটা, এবং একই সাথে যেই দলগুলোর খেলা আছে তারা আসলে রাজি কিনা, এবং দলগুলোর আসলে সুবিধা অসুবিধা এগুলোর কথাও তো চিন্তা করতে হয়। একটা ক্রিকেট ম্যাচের সাথে অনেক কিছুর সংশ্লিষ্টতা থাকে। তাই সেই সব কিছুকে একসাথে করে যখন দলগুলোর সঙ্গে আসলে বৈঠকটা হয়েছে, দলগুলো তাদের কথাগুলো জানিয়েছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডও নিজেদের সম্ভাব্যতার সব কিছু নিয়ে আলোচনা করেছে। এবং আলোচনার একটা পর্যায়ে যে সমাধানটা এসেছে, সেই সমাধানটা হচ্ছে আগামী 3 তারিখ, মানে আগামীকাল, আগামীকাল 3টায় এবং রাত 8টায়, এই দুইটো সময়ে আসলে খেলাটা অনুষ্ঠিত হবে। একটু দেরিতে হবার কারণটি হচ্ছে যে প্রত্যেকটা দিন আমরা দেখছি খেলা শুরু হয় দুপুর 1টায় এবং পরেরটা শুরু হয় একটা নির্দিষ্ট সময়ে, যেটা 10টা বা 11টার মধ্যেই সবাই বাড়ি যেতে পারে, দর্শকরা বাড়ি ফিরে যেতে পারে। কিন্তু কালকে কিন্তু পরিস্থিতি একটু ভিন্ন। কারণ আমরা জানি যে কালকে বাদ জোহর জানাজার নামাজ আছে। খালেদা জিয়ার মৃত্যুবরণ করেছেন আজকে, তার জানাজা অনুষ্ঠিত হবে। ঠিক ওই জানাজার সময় পার হওয়ার পরে আসলে খেলাটা অনুষ্ঠানের যে সুযোগটা, সেটা হয়তো বা করা হয়েছে, যে কারণেই টাইমিংটা এভাবেই নির্ধারণ করা হয়েছে। প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ঠিক দুপুর 3টায় এবং শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে রাত 8টার সময়। এবং ঠিক দুপুরের ম্যাচটা দুপুরে অনুষ্ঠিত হবে, অর্থাৎ সিলেটের যে খেলাটি আজকে দুপুরে ছিল, সিলেট এবং চট্টগ্রামের, সেই ম্যাচটি কালকে ঠিক দুপুর 3টায় অনুষ্ঠিত হবে। এবং আজকে রাতের যে খেলাটি ছিল ঢাকা এবং রংপুর রাইডার্স, খুব বিগ ম্যাচ, হাইপ ম্যাচ, সেই ম্যাচটি কিন্তু আগামীকাল রাত 8টায় মাঠে গড়াবে। এবং আজকের টিকিট যেগুলো দর্শকদের হাতে ছিল, সেই টিকিট দিয়েই কিন্তু তারা আগামীকালকেও খেলাটা দেখতে পারবেন। যারা টিকিট প্রিন্ট আউট করেছেন, সেই প্রিন্টের কপি নষ্ট হয়েছে, তারা মোবাইলের ওই কপি থেকে আবারও প্রিন্ট আউট করতে পারবেন এবং সেটা নিয়েই কিন্তু কালকে খেলাটা দেখতে পারবেন, এমন নিশ্চয়তা দেওয়া হয়েছে। সেক্ষেত্রে অবশ্যই যারা দর্শক আছেন, যারা কষ্ট করে হয়তোবা এসছেন, আজকের দিনটা তাদের কষ্ট করতে হচ্ছে, কিন্তু আগামীকালকেই তারা ম্যাচটা দেখতে পারবেন। এটাই ছিল সর্বশেষ আপডেট সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে। ওয়াহিদ মুরাদ, মিডফিল্ড।